এই যে দেখো যে কোড আমি এতক্ষণ শিখাই, আসলে বলতো এতক্ষণ আমি কেন শিখাইতে পারি? কারণ আমার নিজের ভালো লাগে। এই জায়গায় আমার কি ভালো লাগা কাজ করে, ইকিগাই হয়ে গেছে আমার লাগে। কথা কি বুঝতে পারছো? সো কোড তুমি যতক্ষণ শিখাইতে পারবা ততক্ষণ আমি কি করতে পারবো, শিখাইতে পারবো। ইকিগাই, ইকিগাই বোঝো না? ইকিগাই বোঝো? আচ্ছা, নেববার এদিকে দেখো কি করবা, নেববার। ও নেববার না, সরি কি জানি, ক্যারোসেল, 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 সরি সরি। দেখো এবার এদিকে দেখো যে ক্যারোসেলটা কি মুভ হয়, যে ক্যারোসেলটা কি হয় অটো প্লে হয়, অটো কি হয় প্লে হয়। তো দেন এটা কি করবা কপি, ঠিক আছে? তো এই ক্যারোসেলটা কিসের ভিতর ঢুকাই রাখবা, হেডারের ভিতর। আচ্ছা, তারপর একটু আমাদের কিছু খুচরা কি আছে কাজ আছে, লিঙ্ক, লিঙ্ক করবা। আচ্ছা লিঙ্ক এইভাবে আমরা না করে সুন্দর মতো ওইখান থেকে নিয়েই কি করি করি, যাবো কোথায় ডক্সে, যাবো কোথায় ডক্সে, ডক্সে যাওয়ার পরে দেন হচ্ছে কি এই যে লিঙ্ক থাকবে, এই লিঙ্কটাকে ধরবা, ধইরা দেন হচ্ছে যে পেস্ট করবা। তারপরে হচ্ছে যে এই যে একটা স্ক্রিপ্ট আছে, কি আছে স্ক্রিপ্ট আছে, কই যেন ডক্স। আচ্ছা এই যে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটা কি করবা ধইরা দেন কি এখানে নিয়ে যাবো, ধর পাকড় চালাইতে হবে। নাও, নেয়ার পরে তারপরে কি যেটা কপি করছো ওটা কি করবা, ও কপি করছো এটা তো এখনো আয় নাই। তো এখানে কি একটা হেডার নেবা, কি করবা, কারণ কি হেডারের ভিতরেই তো কি করতে হবে রাখতে হবে, কিসের ভিতরে রাখতে হবে হেডার। তো হেডারের ভিতরে রাখবা। এখন হচ্ছে যে এখানে কি থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে একটা ক্যারোসেল। এই ছবিগুলো আছে মেয়ে, কোথায় কোথায় কোথায়, ক্যারো ক্যারো কই, ক্যারো কই, কম্পোনেন্টস। সো কম্পোনেন্টস থেকে তুমি এই যে অটো প্লেইং যে ক্যারোসেলটা আছে এটাকে সম্পূর্ণ কি করবা ফুল কপি করবা, কি করবা ফুল কপি করছো, ফুল কপি। তো ফুল কপি করার পরে তারপরে কাজ কি, তারপরে হচ্ছে একটু আর রানবা পরে, তারপর হচ্ছে যে তোমার কি এখানে একটা ব্যাপার আছে কি যে তোমার ইমেজ আছে, কি আছে ইমেজ আছে। আচ্ছা আমরা একটু আগে প্রথমে কি করবো একটু বোঝো, তোমার একটা কপি করে ওখানে রাখছো, তো শুরুতে তোমার কাজটা কি, ভুলটা কেন হয়? শুরুতে কাজ হচ্ছে যে ওয়েবসাইটটা থাকবে, ধরো যে মোটিভেটর ডট কি নাম ছিল তো নিজেই ভুলে গেছি, গিটহাব, ধরো যে আমার ইস্যু বাদ দাও, বুঝি না সুন্দর মতো। আর গুগল সার্চ হয় কেন তোমার? পান্ডা আরে কি অবস্থা, তোমরা কি আমারটা দিকে করো না? কই পরন্ত বিকালটা কোথায়? হ্যাঁ
এই মেয়ের যে কত আইডি, ও এই যে দেখো এখানেই মেবি আছে, দেখি এই যে দেখছো, এই যে না এই মেয়ে ঠিক আছে, আমরা অন্য জায়গায় ঢুকছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি জানো, ও এখানে কি আছে দেখো, যে কন্ট্রোলশিপটাই কি বন্ধ হয়ে যাবে। আচ্ছা ও এই টাইমিং দিছে, দেখ আর সমস্যা নেই, আবার খুলিল মনে। এই যে এটা হচ্ছে কি H1 তাই না, প্যারাগ্রাফ, মানে এগুলো কি তুমি একটু দেখে নাও, এটা হচ্ছে আরেকটা H1, এই হচ্ছে কি, তো এটা কি তুমি সিম্পল মানে প্রত্যেকটা ইসের ভিতর, প্রত্যেকটা ক্যারাসেলের ভিতর কি আছে, এগুলো আছে, আর সাথে আছে কি একটা ইমেজ, আর সাথে আছে কি একটা ইমেজ। তো এখন তোমার করণীয় কি, তোমার এখানে করণীয় হয়েছে যে আগে বোঝা যে তিনটা ক্যারাসেল কোথায়, কি বোঝা, তিনটা ক্যারাসেল কোথায় কাজ করে। একটা জিনিস বোঝো যে এখানে, হ্যাঁ কেন ঘরে যাবা, তোমাদের চেয়ারের দিকে সাউন্ড যায় না, হ্যাঁ তখন ওইটা ওইভাবে জাস্ট বাড়াই নেবা। আচ্ছা ওটা শিখে দেবো আমি, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, তারপর হচ্ছে যে চিন্তিত, কি করব বলো। আচ্ছা এইবার দেখো যে এই প্রত্যেকটা ক্যারোসেল আইটেমের ভিতরে কি, কথা কম, প্রত্যেকটা ক্যারোসেল আইটেমের ভিতর কি জিনিসপাতি আছে, প্রত্যেকটা ক্যারোসেল আইটেমের ভিতর কি জিনিসপাতি আছে। সো তোমার ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে যে ধরো যে এইখানে যে তোমার আছে, এই যে ক্যারোসেল আইটেম আছে, বুঝছো, কিন্তু তোমার কাজ কিন্তু স্টার্ট করতে হবে কোথা থেকে, এই ক্যারোসেল আইটেমের ভিতর থেকে। আমরা তো ভুল করি কি, আমরা অনেক কিছু খুঁজি, এটা করি, আগে জানবি যে প্রত্যেকটা ক্যারোসেল আসলে শুরুই হয় কোথা থেকে, ক্যারোসেল আইটেমের, হ্যাঁ বুঝতে পারছো, কিন্তু তোমরা তো এটা ধরতে পারো না, মানে এখান থেকে দেখো যে প্রত্যেকটা জায়গায় কি আছে, ইমেজ আছে, একটা ইমেজ আছে, তার মানে শুরু হয় কোথা থেকে, এটার ভিতর থেকে, তার মানে এইটার ভিতরে তুমি যা কাজ করবা ওইটাই কি করবে, ওই ইসের ভিতরে শো করবে। এবার কি বুঝছো, তাহলে এখন ধর হচ্ছে তুমি এখানে কি করলা, একটা ডিপ নিলা, এই যে এখন তুমি ডিপ নাও এটার ভিতরে, ঠিক আছে, এটার ভিতরে কি করো, একটা ডিপ নাও, ডিপ নেওয়ার তুমি কিচ্ছু বোঝো না, নতুন দুনিয়ায়, তো তুমি এখানে কি করলা, ইমেজটা কাটে দিছে, আমার তো ইমেজটা লাগবে না, লাগবে এখানে, কথা বোঝো না, ইমেজটা তো আমার লাগতেছে না এখন। ওরে ভাই এটা ওদের ডিফল্ট বিল্ড, ক্যারোসেলটা বিল্ড করে দেওয়া, হ্যাঁ তো যাও গেলে কি হয়েছে, এটা কি অন করা যাবে না, কিরে করা নাকি, আচ্ছা তো এই আস্তে আস্তে শুরু করো, তোগুলোকে তো একজনের সাথে কথা কইলে আমি ডরাই যে কোন একজনের চুল দিয়ে টান দাও, সবাই হিসাব করে আইও, চুল দিয়ে টাকাটা নিয়ে নেবে না, এটা তো তোরা দোয়া করতেছিলি। আচ্ছা এই দেখো ক্যারোসেল আইটেম অ্যাক্টিভটা কেন লেখা থাকে জানো, এই অ্যাক্টিভের জন্য কি করতেছে, অটোমেটিক প্লেইং হইতেছে, মুভ হচ্ছে, অ্যাক্টিভ মানে ও বলো না অ্যাক্টিভটা কেন লেখা থাকে, কথা বুঝতে পারছো। সো এইখানে অ্যাক্টিভ, আর বাকিগুলো দেখো ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম দেখছো, মানে প্রথমটাকে কি করছে যে দৌড় লাগা। আচ্ছা এখন দেখো যেখানে কি করতেছো, ডিপ, কি করতেছো ডিপ, এই যে ডিপের ভিতরে এখন তুমি কি করবা, ডিপের ভিতরে তুমি তোমার ওই যে আগে H1 লিখবা, তো H1 কি লিখবা, যে কুল ডিউড হেডফোন, নাম কি ছিল, ডিউড বোঝো, ডিউড, হ্যাঁ এই জন্যই তো কল রিসিভ করলে তো পাগল হয়ে যাবে না, কি করবো কবি কার লগে, মানে ইমোটা তোর এই ল্যাপটপে ইনস্টল দেওয়া লাগে, ফাজিল মাইয়া, আর তুইও ওই যে এর নাম ভাড়া ডাকো, কি জানি নাম ভাড়া ডাকে আমারে শিশির ভা,
ভা ডাকে সে ভা। আচ্ছা ঠিক আছে, তো তারপর হচ্ছে কি H1, দেন তুমি এখানে কি দেবো, একটা প্যারাগ্রাফ দেবা। কি দেবা? প্যারাগ্রাফ। সো তুমি তোমার প্যারাগ্রাফটা কোথা থেকে আনবা? সিম্পল, তুমি আনবা হচ্ছে এই যে প্যারাগ্রাফ। তোমাকেও এত জটিল জটিল বিষয়, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। জটিল বিষয় না, ল্যাপটপে ইমো লাগে। হাউ শেম। আমরা তো মানুষের ইমোতে দেখি না। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্যারাগ্রাফ। দেখো তারপর কি প্যারাগ্রাফ, একটু বুঝছো ওইটা কি করছি, একটা আলাদা ডিবি নিচ্ছি, ইমেজটাকে কি করব, একটা আলাদা ডিবি নেব, নেওয়ার পরে তারপরে হবে কি ডিসপ্লে। এই এত এক্সপ্লেনেশন লাগবে না, এদিক দেখ। তারপর হচ্ছে কি, তারপর তোমরা একটা H1 নাও। H1 কি টাকা পয়সা লেখো, কত তোমাদের প্রিয় সংখ্যা $420। এখন ধরো যে তুমি একটু ও আমরা কোড দেখবো না, দেখছো আবার আবার না এরকম আন্দাজে লেগিস না, কোডটাও কি বারবার একটু চেক দিও। তুই দুনিয়ার যত আবল তাবল জিনিস আছে এছাড়া আর কোনো জিনিস ইউজ করতে পারছ না, এখানে ইউজ করতে আসছে এই যে কি জানো কি কেমনে করবো, কিছুই না, আমার কপাল। সো হোয়াট ক্যান আই ডু, কি করব? ফোন থাকলে আমাদের কোনো টেনশন লাগে না। এদিক দেখো যে ব্রাউজার, আসলে এতদিন বই এই শেখো নাই, খুব আফসোস লাগে ফাজিল মেয়ে। ওকে দেখছো তুমি মানে এইভাবে কিন্তু তৈরি করে ফেলেছে এবং এটা কি চলতে আছে, তাই না? চলতে আছে। আচ্ছা এবার দেখেন, এবার হচ্ছে কি, এইবার আমরা ওই যে ডিপটাকে কি, ও আমাদের একটা বাটন আছে, বাটনটা আমি দিলাম না, এত কিছু আর দিতে ভালো লাগতেছে না, আর কুলায় না। আগে পুরোটা একটু বোঝো, শান্তিতে বোঝো, ঠিক আছে? কি টাইমিং এর সমস্যা? আস্তে, এবার দেখো ইমেজ, এবার আছে কি তো আস্তে, এবার আছে কি ইমেজে সস দেন কি, হ্যাঁ কারণ কি ইমেজটা আমরা ই করবো না, ডিসপ্লে ফ্লেক্স দেবো না, বোঝো? এই কি করবো, এরেনিয়া ক্যা কারু কাহা যাও, এদিকে দেখি। সাবরিনা কার্পেন্টার মানে কি বলতো? কার্পেন্টার মানে হয়েছে যে কাঠের কাজ করে, কাঠ মিস্ত্রি। এ চুপ, বিশ্রাইয়া পান না, কি কথা। আচ্ছা ঠিক আছে, তুই ভালো মতো কথাবার্তা ক, উল্লাপাল্লা কথাবার্তা ক। আচ্ছা এবার দেখ, তারপর কেমন কেমন এত মনের ভাব প্রকাশ করা, ক্যারোসেল এটা কোথায় আছে? আরে জাস্ট ইমেজ গুলো এখানে লই গেছি, তা ঘুরবো না কেন? তোমার কম্পিউটার যদি জটিল থাকে আমি কি করবো?
আচ্ছা এবার দাও ইমেজেস আসতে, তারপরে হচ্ছে কি হেডফোন, হেডফোন লেখা কেন? আরে সেটা না, আমি এত পাগল না ইংলিশ ভুল লিখবো, এটা অন্য জায়গায় দিয়ে আনা না, আমার যেটা ভুল ওটা আমি নিজে বলি, কারণ এই ইমেজ কি আমি কি বানাইছি? পাইছো এখন এটা করছো না, তারপর কি ডিফ্লেক্স, সো ডিসপ্লে, কারণ তুমি পারো না। এবার দেখো তোমার বয়স কম, তুমি বোঝো না। এই যে দেখো যে কি এই একটা ডিপ আছে, এই একটা কি আছে, এই দুইটা ডিপে আরেকটা ডিপের ভিতরে রাখতে হইবে, বোঝো না? এই সাদিকা বুঝছো? তার মানে কি এই টোটাল যে ডিপটাকে এটা কি করো, কাট করে দাও কন্ট্রোল এক্স কির মাধ্যমে কাট, তারপরে আরেকটা ডিপ নাও, তারপর কি ওই ডিপের ভিতরে কি এই দুটোরে কথা কি বোঝো? আচ্ছা দেন কি দেন হয়েছে যে ক্লাস নেবা, কি নেবা, তারপর কি বলো ডিফ্লেক্স। এই যে দেখো যে তুমি এখন কি পাচ্ছ ডিফ্লেক্স, ওই যে দেখো ওই বান্দা চলে গেল, এই যে দেখো দেখছো, এই যে ডিসপ্লে ফ্লেক্স। সো ডিসপ্লে ফ্লেক্স পাওয়ার পরে আমাদের কি করতে হবে, অ্যালাইন আইটেমস কি সেন্টার, ও ও ও ও আচ্ছা 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 আচ্ছা। তো এখানে ধরো আমরা আপাতত একটু অ্যালাইন আইটেমস করি যাতে একটু মানুষের মতো দেখায়, ঠিক আছে? অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস কালারটা বিশাল, কারণ কন্টেইনার পায় না, বুঝলেন না? একবার ছড়াই গেছে, আচ্ছা সমস্যা নেই, ওইটাও পাবো। একটু একটু বোঝো বোঝো বোঝো। তো বলছো কি যে তোমাদের যে সমস্যাটা হয়েছে কি অন্য জায়গায় গেলে ইমেজ ঘোরে না, এই তো? আচ্ছা একটা ভিতরে আরেকটা ঢুকে যায় না, সবই বুঝি। তাহলে এখন কি তুমি এখানে কাজ করছো কোথায় দেখো, বুঝছো? তুমি তো কাজ করছো কিন্তু ক্যারাসেল আইটেম, কোথায় কাজ করছো দেখো, ক্যারাসেল আইটেমে কাজ করছো, তাই না? প্রত্যেকটা জায়গায় চেষ্টা করবা কি এই ক্যারাসেল আইটেমের ভিতরেই, মানে নতুন হিসাবে এই ক্যারাসেল আইটেমের ভিতরে কি দেওয়া, ক্যারাসেল আইটেমের ভিতরে কি তাদেরকে দাও। কীভাবে দেবা? সিম্পল, ওই যে তুমি ধরো যে টোটালটাকে একটা ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছ না, একটা টোটালটাকে ডিপ ধরে এটাকে ধরো, এটা ধরে তারপর কী করো, কপি কন্ট্রোল সির মাধ্যমে কী করো, ডিসপ্লে যে ফ্লেক্স করছো ওই টোটাল ডিপটাকে কি করো, এই যে ডিসপ্লে যে ফ্লেক্স করছো এই টোটাল ডিপটাকে কলাপস করো। আগে কলাপস করে কেন, সাইডে যে বাটন আছে এটা ধরে কি করে, কলাপস করে। এই কলাপস করার পরে কি এটাকে এই যে দেখো এরকম কলাপস হয়ে যাবে। তারপরে সে কি, তারপর এটাকে কাটো, এটা কি করো বা কপি করো কন্ট্রোল সি, বা কি করো কপি করো। কপি করার পরে তারপর প্রত্যেকটা জায়গায় যে ইমেজ যেগুলো থাকবে না, এই ইমেজের জায়গায় টোটাল ওই জিনিসটা কি বসাই দাও। আবার কি এই ইমেজ জায়গায় টোটাল এই জিনিসটা কি বসাই দাও। ওইটা তোমার প্রথমে শিখাইছি, তুমি এটা করতে ব্যর্থ হয়েছো, তাহলে ইজি ভাবে কি হ্যাঁ ওইখানে বসে দাও। এখন দেখো এখন এটা কি, এই দেখো এই প্রত্যেকটা কি হয়ে গেছে দেখছো। এইটা তো বলছো, এটা তো একবারে ইজি জিনিস যে ক্যারাসেল আইটেম। ক্যারাসেল আইটেম যদি একটা আরেকটা জিনিস কি দেখো, আমরা আর জায়গায় মারা খাইছি কেমনে। ক্যারাসেল আইটেম এই যে একটু চুপ থাকো, এই দেখো ক্যারাসেল আইটেম কিন্তু এক জায়গায় অ্যাক্টিভ দেখছো, আরগুলো কিন্তু অ্যাক্টিভ না। হ্যাঁ কিন্তু কি করো তুমি যখন এই ক্যারাসেল আইটেম নিয়ে তো পুরোটা যখন নিতে যাও তখন কি ওই অ্যাক্টিভগুলো কি থাইকে যায়, তখন তোমার কি সমস্যা হয়ে যায়। এবার কি বলছো তোমরা কি এবার সাকসেস হতে পারবা? হ্যাঁ সাকসেস হতে পারলে
আর কোনো ঝামেলা আছে? কি বলছো তুমি? নিচের দিকে বেশি আসে? হাউ? ওকে, আমি একটু দেখি যে আলটিমেটলি কোনো সমস্যা, সব কনফিউশন বলেন। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে হরাইজন্টালি সেন্টারে চলে যাবে। আপনি কি বুঝছেন? আচ্ছা, আপনার তো যে কোশ্চেন ছিল কোশ্চেন আনসার পাইছেন? তুমি যে এতগুলো কন্টেন্ট আসছো না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি দাও তাহলে ওই কন্টেন্ট লইয়ে সব ভিডিও কিছু যাবে, মাঝখানে চলে যাবে। গ্রিড তো হয়েছে যে তোমার একটা স্পেস থাকে, ওই স্পেসের ভিতরে মনে করো যে বিভিন্ন আইটেমসগুলো কি থাকে, যদি যখন দেখে যে ওই আইটেমগুলো রাখার জায়গা নেই তখন ও নিচে চলে যায়। গ্রিড হয়েছে অনেকগুলো লেআউট নিয়ে কি করে কাজ করে, মানে কলাম রো যে লেআউট থাকে। আর ফ্লেক্স কি সিঙ্গেল লেআউটের মাধ্যমে কি করে